তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো, আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, আর ভিডিওতে দেখতে পাবে বাড়ি ঘরের কি অবস্থা। তার জন্য তো বন্ধুরা আজকে আমি সকাল 7টা থেকে আমার ব্লগটা শুরু করলাম, আর দেখতে থাকো আজকে ব্লগে আমি কি কি রেখেছি। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর চলো তাহলে দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাদের বাড়ির অবস্থা, খুব শোচনীয় অবস্থা। তো দেখতে থাকো কি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাগানে কিছুটা পুঁইশাক গাছ লাগানো হয়েছিল, তাতে খুব সুন্দর পুঁই মিটুলি হয়েছে। আর সেগুলো আমি এখন তুলছি, কারণ মিটুলি দিয়ে আলু, মিটুলি, বেগুন দিয়ে, শিম টিম দিয়ে একটা, আর চুনো মাছ যদি হয়, যদি ছোট ছোট চিংড়ি মাছ হয় তো অসাধারণ এক রেসিপি হবে। তো আজকে ভাবলাম যে ছোট ছোট চিংড়ি মাছ আছে, সেহেতু পুঁই মিটুলি, আলু, বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবো, তার জন্য পুঁই মিটুলিগুলো তুলছি। আর পুঁই মিটুলি কার কেমন লাগে জানি না, আমার তো খুবই ভালো লাগে। চচ্চড়ি, বিশেষ করে চচ্চড়ি অনেকে ভাজা খায় আলু দিয়ে, অনেকে আলু দিয়ে পুঁই মিটুলি ভাজলেও ভালো লাগে শুনেছি, কিন্তু আমি কোনোদিন খাইনি। একদিন করে রেসিপি বানিয়ে খেতে হবে। তো দেখো অনেকটাই পুঁই মিটুলি তুললাম, দেখো খুব সুন্দর হয়েছে মিটুলিগুলো। আর এই যে গাছ, পুঁইশাক গাছ। কাজ করছে, প্লাস আমাদের ফ্যামিলি 10 জন, তো প্রায় 20 জন, 20 থেকে 22 জন মানুষ টোটালি ধরলে। তার জন্য আমরা গ্যাসে রান্না করছি না, উনুনে রান্না করছি। আর আমাদের বাগানের প্রচুর কাঠ আছে, তার জন্য মা উনুন, একটা ছোট্ট উনুন করেছে, উনুনেই রান্না হচ্ছে। আর শীতের সময় তো রোদ্রে উনুনে রান্না করতে সত্যিই ভালো লাগে। দেখতে থাকো। আর রেসিপিগুলো আজকে হবে লাউ, এটা হচ্ছে আলু দিয়ে লাউ, সব ছবি তুলতে হবে না, আর হ্যাঁ সব ছবি তুলতে হবে। আলু
আগেই দেখালাম, লাউ আলু আর ডাল দিয়ে করা হবে। লাউ ডাল, এটা অসাধারণ এক টেস্টফুল রেসিপি। আর এটা মালকচু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। এটা ফুল মিটুলি, বেগুন, শিম, মূলো দিয়ে আর কুচো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, পালং শাক দেওয়া হবে। আর এগুলোই হবে। নিয়ে যাবি তো? আগিয়ে যা মিনা, আগিয়ে যা মিনা, আগিয়ে যা মিনা, আগিয়ে যা। দেখো ফুচকোগুলো কি করছে। আচ্ছা দুপুরবেলা বলবো। যাবে দেখে আমি আবার কি করব? আসলাম যে কত দূর এগোলো আমাদের ভাঙাভাঙির কাজ। তো আবার দেখলাম খুব আওয়াজ হচ্ছে আর মিস্ত্রি ভাইরা খুব ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে। দেখো ভাঙাভাঙি চলছে। এদিকে মাছ কাটা হচ্ছে। বললাম কচু, যে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর আমাদের মাছ কাটা দর্শক জমে গেছে। দর্শক হলো আমাদের দুটো পুচকু। তো আজকে ব্লগটা বেশি দূর নিয়ে যাবো না, এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার